আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা কামাল তোহা। শুরুতেই সংবাদ শোনাম। সংযুক্ত আরব আমিরাতে 6 দিনের সরকারি সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডাকা হরতালে বিএনপির সমর্থন প্রত্যাখ্যান করল সিপিবি। এবং বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারণার মূল হোতা শাহ আলম সহ নরসিংদী থেকে 5 জনকে গ্রেফতার করল র্যাব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাতে 6 দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট শনিবার রাত 12:10 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে স্থানীয় সময় শনিবার বিকেল 5:55 প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে ফ্লাইটটি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, জিয়াউর রহমানের মতো খলনায়ককে নায়ক বানানোর অপচেষ্টা করছে বিএনপি। শনিবার সন্ধ্যায় কক্সবাজারের রামুতে আয়োজিত সপ্তাহব্যাপী বঙ্গবন্ধু উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জানান, বঙ্গবন্ধু না হলে স্বাধীনতা ও বাংলা ভাষায় মা বলার অধিকার থেকে বঞ্চিত হতে হতো। কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহসভাপতি জাফর আলম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরোয়ার কমল সহ অন্যান্যরা। বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা আজকে যেই ভাষায় কথা বলি, এই বাংলা ভাষায় কথা বলতে পারতাম কিনা সেটি সন্দেহ আছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশ স্বাধীনতা অর্জন না করত, আজকে আমরা মাকে মা ডাকতে পারতাম না, আজকে আমরা বাবাকে বাবা বলে ডাকতে পারতাম না। আজকে খলনায়ককে নায়ক বানানোর চেষ্টা করা হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে রাজনৈতিক দল সহ সকল মহলের সঙ্গে পরামর্শ করে রোডম্যাপ তৈরি করার লক্ষ্যে রবিবার দুপুরে শিক্ষাবিদদের সঙ্গে সংলাপ শুরু করে নির্বাচন কমিশন। পর্যায়ক্রমে রাষ্ট্রবিজ্ঞানী, নির্বাচন বিশ্লেষক, সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংলাপে বসা হবে বলে জানায় নির্বাচন কমিশন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে 28 মার্চ বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির ডাকা হরতালে বিএনপির সমর্থন প্রত্যাখ্যান করেছে দলটির কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড শাহ আলম। রবিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। এ সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে সিপিবির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড শাহ আলম বলেন, সিপিবি কারো ক্ষমতায় যাওয়ার বাহন হতে চায় না। সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি কোনোভাবেই মানা যায় না বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। রবিবার সয়াবিন তেলের মূল্য নিয়ন্ত্রণে করা রিটের শুনানিতে এমন মন্তব্য করেন বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ। এই সময় সয়াবিন তেলের পাশাপাশি রিটে অন্যান্য নিত্যপণ্যগুলো যুক্ত করারও নির্দেশনা দেওয়া হয়। এ বিষয়ে সোমবার আদেশ দেবেন হাইকোর্টের এ বেঞ্চ। এর আগে গেল 3রা মার্চ সয়াবিন তেলের দাম বাড়ানোর বিষয়টি হাইকোর্টের নজরে আনেন 3 আইনজীবী। আবহাওয়া অনুকূলে না থাকায় ফ্লাইট বাতিল হওয়ায় রবিবার বিকেলে নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছেনি ইউক্রেনের রকেট হামলায় নিহত 3rd ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ। তবে পরিবর্তিত ফ্লাইটে বিকেলের পরিবর্তে রাতেই নিয়ে আসা হবে তার মরদেহ। শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়। আকর্ষণীয় মুনাফার প্রলোভন দেখিয়ে গ্রাহকের প্রায় 200 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারণার মূল হোতা ও শাহ সুলতান মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির চেয়ারম্যান শাহ আলম সহ 5 জনকে নরসিংদী থেকে গ্রেফতার করল র্যাব। রবিবার রাজধানীর কারণবাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র্যাব 11-র একটি আভিযানিক দল এই শাহ সুলতান এমএলএল কোম্পানি, যাদের আরো 3টি সিস্টার প্রতিষ্ঠান রয়েছে, স্বদেশ প্রপার্টিজ, শাহ সুলতান স্টিল মিল এবং গার্মেন্টস ফ্যাক্টরি, এবং তারা এখানে একটি ল্যান্ড প্রজেক্ট হিসেবেও শাহ সুলতানের নামে একটি তাদের বিজনেস ছিল। এই যে কোম্পানি, এই যে টোটাল যে একটি পর্ষদ, এইখানে চেয়ারম্যানকে আমরা গ্রেফতার করেছি এবং পরিচালনা পর্ষদের আরো 4 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের রাজধানী ইরবিলে আঘাত হামলা দেশটির বাইরে থেকে ছোড়া 12টি ক্ষেপণাস্ত্র হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এখনো পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।
ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার। এ ঘটনার পর নিরাপত্তা বাহিনীগুলোকে উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয় এবং ইরবিল বিমানবন্দরে যাওয়ার পথ বন্ধ করে দেওয়া হয়। আফ্রিকার কঙ্গোতে একটি দ্রুতগামী ট্রেন লাইনচ্যুত হয়ে মৃত্যু হল অন্তত 60 জনের। নিহতদের মধ্যে 2 শিশুও রয়েছে। শনিবার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কঙ্গোর রাষ্ট্রীয় ট্রেন কর্তৃপক্ষ। আফ্রিকার কঙ্গোর লুলাবা প্রদেশে শুক্রবার গভীর রাতে ওই ভয়াবহ ট্রেন দুর্ঘটনাটি ঘটে। ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী এবং মালামাল বহন সহ লাইনের ত্রুটির ফলে ওই এলাকাতে প্রায় দুর্ঘটনা ঘটে। এর আগে গেল অক্টোবরে একই প্রদেশে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয় 9 জনের। এবার খেলা সংবাদ। ক্রিস্টিয়ানো রোনালদোর ইতিহাস করা হ্যাটট্রিকে ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যামকে 3-2 গোলে হারালো ম্যানচেস্টার ইউনাইটেড। আর এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ 4-এ জায়গা করে নিল রেড ডেভিলসরা। ম্যাচের 12তম মিনিটেই রোনালদোর গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। 35তম মিনিটে সমতা ফেরায় অতিথিরা, তবে মাত্র 3 মিনিটের মাথায় আবারও CR7-এর আঘাত। স্যানচোর বাড়ানো বল জালে চড়তে ভুল করেননি ক্রিস্টিয়ানো রোনালদো। দ্বিতীয়ার্ধে চাপ অব্যাহত রাখে টটেনহ্যাম। ফলস্বরূপ হ্যারি ম্যাগুয়ারের আত্মঘাতী গোলে আবারও সমতায় ফেরে টটেনহ্যাম। 81তম মিনিটে আবারও রোনালদো ম্যাজিক। 2008 সালের পর আবারও ম্যানুর জার্সি গায়ে হ্যাটট্রিক করেন 37 বছর বয়সী এই মেগা স্টার, যা তার ক্যারিয়ারের 59তম। ফলে 3-2 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলসরা। আবারও দেশের খবর। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে MFS প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে হাতের মুঠোয় আর্থিক সেবা স্লোগানে আয়োজিত হল MFS এর 10 বছর পূর্তি উদযাপনের সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি, এছাড়াও সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির সহ দেশের বরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বার্তায় MFS এর 10 বছর পূর্তিতে শুভকামনা জানান। শেষে কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি হয় অনুষ্ঠানটির। কারো কাছ থেকে কিছু একটা কিনতে চাই, কোথাও যাবার দরকার নেই, সেটাও কিনে ফেলতে পারছি। কোনো বিল পেমেন্ট করতে হবে, তাও পারছি। কিছুই আর বাকি নেই। এখন সব সেবাই প্রায়, যে কোনো ধরনের খরচের জন্য সব সেবাই প্রায় এখন এই আঙুলের ডগায়। দৃঢ়তার সাথে আস্থার পথে স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হলো এন মোহাম্মদ গ্রুপের পরিবেশক সম্মেলন 2022। সম্মেলনে অংশগ্রহণ করেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পরিবেশকগণ। দিনব্যাপী এই সম্মেলনে ছিল মতবিনিময় অনুষ্ঠান, আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী পর্ব। এ সময় নতুন নতুন পণ্যের উৎপাদন, বাজারজাতকরণ, পণ্যের গুণগত মান বৃদ্ধি, ব্যবসার সম্প্রসারণ এবং পণ্যের নতুন নতুন বাজার সৃষ্টি ও ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান মঞ্জুরুল হক ও ব্যবস্থাপনা পরিচালক নজরুল হক। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মুজাহিদনগর এলাকার সড়কের পাশের একটি পরিত্যক্ত টয়লেট থেকে উদ্ধার করা হলো অজ্ঞাত পরিচয়ের অর্ধগলিত যুবকের মরদেহ। খবর পেয়ে রবিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ। ঢাকার সাভারের রাজাসন থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের অন্যতম সংগঠক মুন্সি ইকবাল আহমেদকে গ্রেফতার করল র্যাব 4। গেল শুক্রবার সাভারের রাজাসন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায় এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় উগ্রবাদী কার্যক্রমে ব্যবহৃত মোবাইল, উগ্রবাদী বই এবং লিফলেট। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় সন্ত্রাস ও নাশকতা সংশ্লিষ্ট 4টি মামলা রয়েছে বলেও জানায় র্যাব। পটুয়াখালীর রাঙাবালিতে মৌডবি ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের আগ মুহূর্তে দুই পক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হন উভয় পক্ষের অন্তত 10 কর্মী সমর্থক। শনিবার বেলা 11:30টার দিকে রাঙাবালির মৌডবি বাজার সংলগ্ন মণিপাড়া এলাকায় ঘটে এ ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। দেখছেন আনন্দ টিভি সংবাদ। নিচ্ছে আরও একটা বিরতির পর্যায়ে থাকছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে গাজীপুরের কাপাসিয়ায় দুপক্ষের সংঘর্ষে নিহত 3, জড়িত সন্দেহে আটক 2। এবং চাঁদপুর থেকে অপহৃত যুবকের ঝুলন্ত মরদেহ মিলল যশোরের বেনাপোলে। টাঙ্গাইলের নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন আর নেই আগের সেই সীমাহীন ভোগান্তির চিত্র। 31 শয্যা থেকে স্বাস্থ্য কমপ্লেক্সটি উন্নীত হয়েছে
50 শয্যায়, তবুও চলছে সাধ্যমতো চিকিৎসা সেবা, বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। অপরদিকে সামান্য অভিযোগ থাকলেও চিকিৎসা সেবায় সন্তোষ প্রকাশ করেন সেবা নিতে আসা রোগীরা। টাঙ্গাইলের নাগরপুর থেকে শহীদুল হক এলিসের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। মাত্র কয়েক মাস আগেও নানা সমস্যা ও সীমাবদ্ধতায় জর্জরিত ছিল টাঙ্গাইলের নাগরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা ব্যবস্থা। পর্যাপ্ত চিকিৎসা সেবা না পাওয়ায় এই উপজেলার মানুষ ছিল সীমাহীন দুর্ভোগে। তবে বর্তমানে অনেকটাই পাল্টেছে সে চিত্র। এখন হাসপাতালে আসা সকল রোগীই পাচ্ছেন পর্যাপ্ত চিকিৎসা সেবা। প্রায় 4 লাখ মানুষের বসবাস এই নাগরপুর উপজেলায়। এখানে 39টি কমিউনিটি ক্লিনিক ও 6টি সাব সেন্টার সহ একটি 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সটি 50 শয্যায় উন্নীত করা হলেও জনবলের অভাবে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা পাচ্ছে না এই উপজেলাবাসী, বলছেন চিকিৎসা নিতে আসা রোগী ও রোগীর স্বজনরা। ট্রিটমেন্ট করতেছে, রোগীকে ভালোভাবে দেখতেছে, তারা আল্লাহ দিলে ভালো ওষুধ পানি যা লাগে তারাই তাই দিতেছে। এমনি তাদের ব্যবহার আছে, হাসপাতালের মান বহুত ভালো হয়েছে। এই আমি ভর্তি হয়েছি, সময় মতোই খাবার দেয়, আবার সময় মতো সবকিছু এসে জিজ্ঞাসা করে যে ওষুধ নিছেন কি নিছেন না। আমার হসপিটালের যেটা হসপিটাল দেয়, যেটা বাইরের যেটা কিনে আনবার এটা আমি কিনে আনি। এখানে হাসপাতালে ভালো পরিবেশ, এই জন্য আমি হাসপাতালে দেখাই। ভর্তি থাকা রোগীরা পাচ্ছেন চিকিৎসকের সান্নিধ্য, নার্সরাও সার্বক্ষণিক সেবা দিয়ে যাচ্ছেন রোগীদের। আমাদের পর্যাপ্ত পরিমাণে আমরা সিস্টার আছি, আর রুগীও কম আসে না, পর্যাপ্ত পরিমাণে আসে, কিন্তু রুগীরা চিকিৎসা পাই আর 3 দিনের ভিতরে তারা ভালো হয়ে চলে যায়। 40-45টার মধ্যে রোগী আমরা সার্ভিস দিচ্ছি, পর্যাপ্ত পরিমাণ তাদের সেবা দিচ্ছি। একদম বিনামূল্যে আমরা পরীক্ষা করে দেই এবং পরীক্ষায় যদি যক্ষা রোগ ধরা পড়ে এই 6 মাস মেয়াদে আমরা তাদের একদম বিনামূল্যে তাদের ট্রিটমেন্ট দিয়ে থাকি। 31 শয্যা বিশিষ্ট হাসপাতালটি বর্তমানে 50 শয্যায় উন্নীত করা হয়েছে। এই হাসপাতালটিতে রয়েছে পর্যাপ্ত চিকিৎসক ও প্রয়োজনীয় জনবলের অভাব। এরপরও সাধ্যমতো সেবা দেওয়া হচ্ছে রোগীদের, জানালেন এই কর্মকর্তা। বিশেষায়িত চিকিৎসক, বিশেষ করে 50 শয্যা হওয়ার কারণে যে বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছে সেই বিশেষজ্ঞ চিকিৎসকের অনেকগুলি পদ শূন্য, যার ফলে রোগীরা বিশেষায়িত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। যদিও প্রতিনিয়ত বহির্বিভাগে প্রায় 250 থেকে 300 রোগী সাধারণ চিকিৎসা সেবা পাচ্ছে। ছোটখাটো কাটাছেঁড়ার জন্য আমরা সাধারণত জরুরি বিভাগে যাহা সম্ভব হয় সেগুলি করতেছি, এবং একটু বড় অপারেশন হলে তাদেরকে আমরা টাঙ্গাইল রেফার করার প্রয়োজন হচ্ছে। চিকিৎসক সহ প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া গেলে আরো উন্নত সেবা পাবেন রোগীরা, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। চাঁদপুর থেকে অপহৃত হান্নান মৃধা নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করল যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশ। রবিবার সকালে বেনাপোল বাইপাস সড়কের পাশে থাকা একটি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে স্থানীয়রা গাছের সাথে ঝুলন্ত লাশ দেখে, পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ওই ব্যক্তির প্যান্টের পকেটে মেলে পরিচয়পত্র। মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোরের হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রসুল। কক্সবাজারে 52 বোতল বিদেশি মদ, 280 ক্যান বিদেশি বিয়ার, 11 কার্টুন বিদেশি সিগারেট ও অস্ত্র সহ হাফেজ আহমদ ও কামরুন নাহার নামের 2 মাদক কারবারিকে আটক করল র্যাব 15। শনিবার টেকনাফের কাটাখালী এলাকায় অভিযান চালিয়ে সব মাদকদ্রব্য ও অস্ত্র সহ তাদের আটক করা হয়। পরে আটককৃতদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়। রবিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব 15 সহকারী পুলিশ সুপার বিল্লাল উদ্দিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে গাজীপুরের কাপাসিয়া উপজেলার দক্ষিণগাঁও চরপাড়া এলাকায় ওই গ্রামের লোকজনের সাথে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার দৌলতপুর এলাকার একদল যুবকের সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার রাত 11:30টার দিকে দেশীয় অস্ত্রের এলোপাতারি আঘাতে আহত হয় উভয় পক্ষের অন্তত 7 থেকে 8 জন। মুমূর্ষ অবস্থায় আহতদের কয়েকজনকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাইম হোসেন ও ফারুক হোসেনকে মৃত ঘোষণা করেন এবং অন্যদের হাসপাতালে রেফার করেন। পরে রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় রবিন নামের আরও একজনের মৃত্যু হয়। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এফএম নাসিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জড়িত সন্দেহে 2 জনকে আটক করে। পুলিশি হয়রানি বন্ধ ও শ্রমিকদের উপর অন্যায় অত্যাচারের অভিযোগ এনে এবং এরই প্রতিবাদে মানববন্ধন সমাবেশ ও বিক্ষোভ করল রংপুর মহানগর ব্যাটারি চালিত অটোরিকশা জাতীয় শ্রমিক পার্টি। রবিবার সকালে রসিক ভবনের সামনে 9 দফার দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি তোফা মিয়া ও সাধারণ সম্পাদক শ্রী শ্যামল বাবু সহ অন্যরা।
বিক্ষোভ শেষে রশিদ মেয়র বরাবর স্মারকলিপি প্রদান করে মানববন্ধনকারীরা। দাবি না মানলে বৃহত্তর আন্দোলনেরও ঘোষণা দেন তারা। মেট্রোপলিটন পুলিশ রিক্সা অটো রিক্সা ধরে, আমরা রমজান মাসকে উপেক্ষা করে দরকার হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেব। রবিবার সকাল 6:30টার দিকে টাঙ্গাইলের ঢাকা বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালীহাতির জোকারচর এলাকায় ঘটে 3টি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ। এ ঘটনায় নিহত হন একটি ট্রাকের চালক, আহত হন আরও একজন। দুর্ঘটনার ফলে ওই সড়কের প্রায় 10 কিলোমিটার এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়েই আহত ব্যক্তিকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ। শেষ করব আনন্দ টিভি সংবাদ, তবে শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সংযুক্ত আরব আমিরাতে 6 দিনের সরকারি সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডাকা হরতালে বিএনপির সমর্থন প্রত্যাখ্যান করল সিপিবি। এবং বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারণার মূল হোতা শাহ আলম সহ নরসিংদী থেকে 5 জনকে গ্রেফতার করল র্যাব। এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সংবাদ। দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।